হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি ঠিক কী রয়েছে, সে তোমাকে নিয়ে কী ভাবছে, তার ওভারঅল প্রেডিকশন কিন্তু আমি এই মুহূর্তে করতে চলেছি। ঠিক আছে, বেশ কিছু কার্ড দিয়ে আমি একটুখানি দেখবো। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক রিডিং না, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। আর রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। তো এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে, এবং অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে জুড়ে যাবে, এবং ভিডিওটা লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে, দেন রিডিংটা দেখা স্টার্ট করবে। তাহলে কিন্তু তোমার সাথে অবশ্যই রেজোনেট করবে। এটা যেহেতু একটা টাইমলেস রিডিং, যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে অবশ্যই তোমার সাথে কিন্তু রেজোনেটটা করবে। চলো, কার্ড সাফল করতে করতে এসে গেছে যখন দিয়েই নিলাম। তো তোমার পার্টনারের হিডেন মেসেজ, হিডেন সিক্রেটস মেসেজ, তো সাইলেন্স আমি দেখতে পাচ্ছি আজকের দিনে কিন্তু সে একদম চুপচাপ হয়ে গেছে, একদম চুপচাপ হয়ে গেছে। যারা পার্টনারের কথা ভাবতে ভাবতে আমার এই রিডিংটা দেখছিলে, দুরান করে এই একটা সাইলেন্সের একটা কার্ড চলে গেল হঠাৎই, তো আমি নিয়ে নিলাম যার জন্য। তো সে কিন্তু নো ওয়ার্ডস, মানে কোনো কথা বলছে না, তোমাকে কোনো কিছু প্রকাশ করছে না, কোনো কিছু দেখাচ্ছে না, কোনো কিছু বলছে না, এক্সপ্লেন করছে না, সে একদম চুপচাপ। ঠিক আছে, একদম চুপচাপ। কেন? কারণ দেখো, সে কিন্তু তার কোনো পাস্টের কর্মা, সে যদি কোনো অন্যায় করেছে, সে যদি কোনো ভুল করেছে, তার লাইফে যদি সে কোনো কিছু ভুল করেছে, ঠিক আছে, সেটার জন্য কিন্তু সে কোনো লেসন পাচ্ছে, কর্মা পাচ্ছে, কার্মিক লেসন। ঠিক আছে, পাস্টের যত কর্মার লেসন আজকের দিনে কিন্তু সে পাচ্ছে, সেই জন্য সে হতে পারে পুরোপুরি চুপচাপ হয়ে গেছে। এবার তুমি হয়তো বুঝতে পারছো না, যেহেতু তোমাকে বলছে না, একদম সাইলেন্ট হয়ে রয়েছে, কোনো কিছু এক্সপ্লেন করছে না, তুমি বুঝতে পারছো না চুপ হয়ে গেছে, তার মানে কি মুভ অন করে গেল, তার মানে কি আমাকে ছেড়ে চলে গেল, আমার থেকে দূরে চলে গেল? একদমই না। সে চুপচাপ হয়ে গেছে এটা বোঝার জন্য যে কেন আমার সাথে এগুলো হচ্ছে। ঠিক আছে, কেন আমার সাথে এগুলো হচ্ছে সে বোঝার চেষ্টা করছে, আমার ভুল কি ছিল। তো একটা হিলিং এর মধ্যে দিয়ে তোমার পার্টনার যাচ্ছে। ঠিক আছে, সে নিজেকে হিল করছে দেখতে পাচ্ছি, এবং তার একটা হিলিং ফেসের মধ্যে দিয়ে যাচ্ছে। তার ভেতরে যত নেগেটিভিটি, যত টক্সিক ব্যাপার স্যাপার ছিল, সেগুলো কিন্তু ইউনিভার্স ধীরে ধীরে হিল করছে। একদমই ইউনিভার্সের কথা বললাম, ক্লাউডি জাজমেন্ট এসে গেল, একটা টাওয়ার মোমেন্ট তোমার পার্টনারের লাইফে চলছে। তো এমনটা নয় যে সে তোমাকে ভুলে তোমার থেকে মুভ অন করে সে বেরিয়ে গেছে, সে কিন্তু চায় তোমাকেই, সাইলেন্টলি তোমাকেই চায়, তোমাকেই আজকের দিনে আর তোমাকেই চাইছে, এমন না যে তোমাকে চাইছে না, সে মুভ অন করে গেছে। কিন্তু সে ডেফিনেটলি কোনো কিছু লেসন তো পাচ্ছে তার লাইফে, সেই কারণে কিন্তু সে তোমাকে এটা প্রকাশ করতে পারছে না। আজকের দিনে সব কিছু থেকে কিন্তু সে মানে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে। ঠিক আছে, সব কিছুর থেকে যেন দূরে দূরে থাকা। ঠিক আছে, তার লাইফের এই যে কার্মাটা পাচ্ছে, মানে তার লাইফে তো কিছু চেঞ্জ হচ্ছে, সব কিছুতে ডিলে হচ্ছে, তার কাজ ঠিক মতো হচ্ছে না, সব কিছুতেই বাধা পাচ্ছে, লাইফে আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন দেখছে। তো সেগুলো মানে ওকে একদম হিলিয়ে রেখে দিচ্ছে, ও বুঝে উঠতে পারছে না আমার সাথে কেন এরকম হচ্ছে। তো কোনো ট্র্যাপের শিকার, কোনো সিচুয়েশনে ইউনিভার্স তাকে ফাঁসিয়ে রেখেছে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে সে কিন্তু একটা মানে টাওয়ার মোমেন্ট ফেস করছে, যেই কারণে সে আজকের দিনে একদম চুপচাপ। তুমি সেটা হয়তো জানতে পারছো না, কিন্তু মন থেকে তোমাকেই চায়, তোমাকে কোনোভাবে যে ভুলে গেছে, তোমাকে হারিয়ে মানে ছেড়ে আছে সেটা নয়। অ্যাকচুয়ালি ইউনিভার্স তোমার কদর বোঝাতে চাইছে তাকে, তোমার কদরই তাকে বোঝাতে চাইছে। সোলমেটস তোমার প্রতি একটা সোল কানেকশন ফিল করে, এবং সে যে তোমার সাথে অন্যায় করেছে, পাস্টে যদি অন্যায় করে, তো সে যে তোমার সাথে অন্যায় করেছে সেটা কিন্তু সে কোনোভাবে বুঝতে পারছে। বিকজ আজকে তার সাথে যে লেসনগুলো ঘটছে সেটাই তাকে ফিল করাচ্ছে। তো সে মন থেকে, হৃদয় থেকে, যদি এখন তোমাকে সামনে থেকে ক্ষমা চায়নি, হৃদয় থেকে কিন্তু সে তোমার সাথে মানে কথা বলতে চায়, তোমার কাছে ক্ষমা চায়, তোমার কাছে ফিরে আসতে চায়, নিউ বিগিনিং চাইছে, তার লাইফের একটা নিউ বিগিনিং চাইছে। সে এতদিন যা ভুল ত্রুটি করেছে সেগুলো থেকে বেরিয়ে একটা নিউ বিগিনিং তার লাইফের কিন্তু সে ট্রুলি চাইছে। ঠিক আছে, বিকজ সে জানে সে তোমার সাথে যেটা করেছে সে কিন্তু ডিসঅনেস্টি করেছে। ঠিক আছে, এবং হতে পারে সে তোমাকে রিজেক্ট করেছিল, বা আজকের দিনে সে রিজেকশনের ভয় পাচ্ছে যে তুমিও তাকে রিজেক্ট করে দাও। ঠিক আছে, তো চাইছে তোমার সাথেই সব কিছু, কিন্তু একদম সাইলেন্ট, চুপচাপ, বিকজ তার হিলিং চলছে। ওকে, তো চলো চেক করে নেব যে তার কারেন্ট ফিলিংস কী রয়েছে। একটু কারেন্ট ফিলিংসের মধ্যে দিয়ে যাই, তারপর ট্যারোট দিক দিয়ে দেখবো। ওকে, কারেন্ট ফিলিংস কী আসছে চলো চেক করে নেব। প্লিজ ইউনিভার্স গাইড করো, কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের, কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুর পার্টনারের, কারেন্ট ফিলিংস কী রয়েছে আজকের দিনে, কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট ফিলিংস কী রয়েছে। তো চিটিং করেছে, সেটাই সে ডিসঅনেস্টি করেছে। ঠিক আছে, তোমার সাথে তোমাকে চিটিং করেছে, তোমাকে ঠকিয়েছে, তোমার হার্ট ব্রেক করেছে, তার কর্মা পাচ্ছে, এবং সে সেই জন্য একদম পুরোপুরি সাইলেন্ট হয়ে গেছে। তো তোমার জন্য একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছে, ডিভাইন লাভ ফিল করছে। ঠিক আছে, একদম
সোল লেভেল থেকে তোমার জন্য কিন্তু ভালোবাসা ফিল করছে। যদি সে চিটিং করেছে তোমার সাথে, সেও কিন্তু কোনো না কোনো চিটিংয়ের শিকার হয়েছে, এবং এই যে চিটিংয়ের শিকার হয়েছে, বা এই যে তার হার্ট ব্রেক হচ্ছে, বা এই যে তার লাইফে টাওয়ার মোমেন্ট হচ্ছে, ডিভাইন তাকে কষ্ট দিচ্ছে, পেন দিচ্ছে, তাকে সে সাইলেন্ট হয়ে গেছে, তার লাইফে সব কিছু ডিলে হচ্ছে, সব কিছু খারাপ হচ্ছে, সব কিছুতে প্রবলেম হচ্ছে, এবং সে বুঝতে পারছে যে আমি কি করেছি না করেছি, ঠিক আছে। এই যে বুঝতে পারাটা কিন্তু তোমার ভালোবাসাকে উপলব্ধি করাচ্ছে, মানে তুমি না ওকে অনেক সাপোর্ট করেছো, অনেক ভালোবেসেছো, অনেক বুঝিয়েছো, হতে পারে কোনোতেই কিছু কিন্তু কাজ হয়নি, ঠিক আছে, উপরন্তু তোমাকে হ্যাটা করেছে, তোমাকে ইগনোর করেছে, তোমার সাথে চিট করেছে, মানে যে ভালোবাসছে তার সাথেই চিট করছে। তো আজকের দিনে তোমার জন্য একটা মানে ডিভাইন লাভ ফিল করছে, সোল লাভ ফিল করছে, ঠিক আছে, সোল লেভেল থেকে। এবং সে কিন্তু এইটা অবশ্যই ফিল করছে যে তুমি হচ্ছে লাইফের একজন লাকি পার্সন। তুমি যখনই তার জীবনে এসেছো, তার জীবন পুরো চেঞ্জ হয়ে গেছে, তার জীবনে সব কিছু ভালো হয়েছে। তো সে তোমাকে থ্যাংক ইউ বলতে চায় যে তুমি আমার জীবনে এসেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ, এবং তুমি আমার জীবনে খুব লাকি পার্সন। কিন্তু আমি নিজের দোষে, নিজের স্বভাবের জন্য আমি তোমাকে চিট করেছি, নিজের স্বভাবের জন্য তোমাকে হারিয়েছি। তো তোমার কাছে সে ক্ষমা চায়, সেকেন্ড বার তোমার কাছে আবার একটা চান্স চায়, এবং সব কিছু মিটিয়ে নিতে কিন্তু সে চায়। তার কারণ হচ্ছে তুমি হচ্ছে তার উইকনেস, ঠিক আছে, তুমি হচ্ছে তার উইকনেস। তোমাকে কোনোভাবেই সে হারাতে চায় না, তোমাকে হারাতে ভয় পায়, এবং ও তোমার সাথে কথা বলতে চায়, তোমার সামনাসামনি থাকতে চায়, মানে তোমার সাথে কথা বললে, তোমার সাথে জুড়ে থাকলে না সে একটা আলাদাই মেজাজে থাকে, ঠিক আছে। তো তোমার যে একটা মানে সোল কানেকশন না, তোমার সাথে একটা টান ফিল করে যে এর সাথে থাকলে আমি কত হ্যাপি থাকি, কত ভালো থাকি, আমার ডিপ্রেশন কোথায় যেন একটা হারিয়ে যায়, আমি হাজার ডিপ্রেশনে থাকলেও আমি ঠিক ব্যালেন্সে থাকি, নিজেকে সামলে নিই, ঠিক আছে। তো বলছে যে তোমার পার্টনারের এনার্জি, সে তোমায় এটা বলছে যে আমি কিভাবে তোমাকে ভুলে থাকবো, তুমি তো প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে আমার সাথে জড়িয়ে রয়েছো, মানে এতটা তোমার প্রতি আজকে তার টান অনুভব করছে। যদি অনেকদিন ধরে নো কন্ট্যাক্ট সেপারেশন, ভালো মতো লেসন কিন্তু তোমার পার্টনার পেয়েছে। সো ও নিজেকে খুব ব্লেসিং পার্সন মনে করে যে তুমি তার লাইফে আছো বলে, ঠিক আছে। এবং ও যে তোমার সাথে টক্সিক বিহেভিয়ারগুলো করেছে, এই যে অন্যায়গুলো করেছে, তোমার সাথে মাইন্ড গেম খেলেছে, ঠিক আছে, তো সেটার জন্য কিন্তু তার যথেষ্ট পরিমাণে রিগ্রেট রয়েছে, যে কারণে সে ক্ষমা চায়, তোমার কাছে ক্ষমা চাইতে চাইছে, কনফিউজ রয়েছে যে তুমি আদৌ ক্ষমা করবে কি করবে না। তো সে এই যে তোমার সাথে ফেক যে ফলস মুখোশ পড়েছে, তোমার সামনে এক কথা, পিছনে এক কথা, তোমার সাথে মাইন্ড গেম খেলা, বা তোমাকে ভুল বোঝানো, ঠিক আছে, যে ওর মনে হচ্ছে যে আমি তোর সাথে সঠিক ব্যবহারটা দিইনি, তো আমি টক্সিক বিহেভিয়ার করেছি, আমি ওর থাকাকালীন অন্য কারোর সাথে কথা বলতে গেছি, বা আমি মিথ্যে বলেছি, আমি ঠকিয়েছি, আমি ওকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছি, মানে যাই তোমার সাথে ব্যাড বিহেভিয়ার করুক না কেন, সে কিন্তু এটা বুঝতে পারছে যে আমি তোকে সঠিক ভালোবাসা দেখাতেই পারিনি, আমি অ্যাকচুয়ালি যে ওর জন্য এত ভালোবাসা রাখি আমি সেটা বোঝাতেই পারিনি, ঠিক আছে, আদৌ কেউ আমাকে মানবে, আমি গেলে, আমি ক্ষমা চাইলে কি আদৌ কি মানবে, সেই জন্য কিন্তু কনফিউজ রয়েছে। তো সে তোমার কাছে আসতে চায়, এটা সত্যি কথা, তোমার সাথে সময় কাটাতে চায়, তোমাকে অনেক কিছু বলতে চায়, ওকে। তো এটা তার এনার্জি, মানে তার মনের ফিলিংস যদি বলো, এবং সে তোমাকে নিয়ে একটা কোনো ডিসিশন নিচ্ছে বলে আমি এখানে দেখতে পাচ্ছি। সে চায় এই সম্পর্কটাকে নিয়ে, এই রিলেশনশিপটাকে নিয়ে একটা কোনো স্ট্রং ডিসিশন নিচ্ছে, হতে পারে এখনই নিচ্ছে, যেটা তোমার সামনে এলে হয়তো সে বলবে। তো তোমার সাথে খুব হ্যাপিনেস কিন্তু সে ফিল করে। এটা হচ্ছে তোমার পার্সনের আমি এনার্জি বললাম। এবার চলো চেক করব তার কারেন্ট ফিলিংস, একটু চেক করে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স। কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুর পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে। পেজ অফ সোর্স তোমাকে কিন্তু প্রচণ্ডভাবে স্টপ করছে, যদি তোমাদের মধ্যে কনভারসেশন হচ্ছে না, কোনোভাবে যোগাযোগ নেই, রাতের ঘুম তার উড়ে গেছে, রাতে শান্তিমতো ঘুমাতে পারছে না ঠিক করে, মানে শান্তিমতো চোখে ঘুম আসছে না, রাতে ঘুম ভেঙে যাচ্ছে, সারা রাত জেগে বসে আছে, কাঁদছে, রিগ্রেট কাজ করছে, সে যদি আজকে তোমাকে ঠকিয়েছে, অন্যায় করেছে, তার জন্য রিগ্রেট কাজ করছে, এবং তোমাকে সে কিন্তু তার লাইফে অবশ্যই ফিরে পেতে চায়। ও মনে করে তুমি তার লাইফের বেস্ট পার্সন ছিলে, এবং সে তোমাকে যদি চিট করেছে, আজকে নিজে বললাম যথেষ্টভাবে পেনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং কোনো না কোনো কর্মা তাকে হিট করছেই, ডেফিনেটলি করছে। তো সে তোমাকে আর কষ্ট দিতে চায় না, তোমার থেকে দূরে থাকতে চায় না, ও চায় যে তোমাকে জাস্টিস দিতে পারে, যদি তোমার সাথে অন্যায় করেছে, তোমার যেটা পাওনা, তোমার যেটা দরকার, তুমি যেটা চেয়েছিল ওর থেকে ও তোমায় দিতে চায়, প্রচণ্ডভাবে তোমার জন্য ইমোশন কাজ করছে, বাট দেখাচ্ছে না। এবং আজকের দিনের উইশ কিন্তু তুমি, এটা সত্যি কথা, তোমাকে ফিরে পেতে চায়। এবং যেহেতু ও অন্যায়টা করেছে, কিভাবে তোমার কাছে আসবে, কিভাবে নিজেকে মানে খুল্লা করবে, তোমার কাছে খুলে কথা বলবে, বুঝে উঠতে পারছে না, হ্যাং হয়ে রয়েছে, কনফিউজ রয়েছে, যে আদৌ কি তুমি চাও তাকে, আদৌ কি সে এলে তুমি তাকে মানবে, ঠিক আছে, ব্যালেন্স করতে পারছে না তার লাইফে, কনফিউশন ইলিউশন রয়েছে, ঠিক আছে, টু মাইন্ডে রয়েছে, কখনো মনে হচ্ছে তুমি মানবে, কখনো মনে হচ্ছে তুমি মানবে না। তো ও যা খারাপ কিছু করেছে এরপরও তুমি তাকে সুযোগ দেবে, সেটাও মানে
বুঝতে পারছে না যে আদৌ তুমি দেবে কি দেবে না, একটা ইলিউশন কনফিউশন রয়েছে। এবং ট্রুলি সে কোনো তোমাকে অপশানস দিয়েছিল, যার কারণ কিন্তু আজকে তার এই চিন্তা ভাবনা, কনফিউশন মাইন্ড, একদমই তোমার সাথে চিটিং সে করেছিল, তার জন্য রিগ্রেট রয়েছে। এবং যেহেতু সান কার্ড এসছে, তো নিউ বিগিনিং সে কিন্তু তোমার সাথে করতে চায়, আবার সম্পর্কটা একটা পজিটিভভাবে স্টার্ট করতে চায়। যেহেতু কার্মা পেয়েছে, এই একই ভুল সে হয়তো আর করবে না, কারণ তুমি তোমার নিজের লাইফে এতটা গ্রো করে গেছো বা করছো, সেটা সে দেখছে এবং তার কষ্ট হচ্ছে একদমই। এবং সে কিন্তু কারোর থেকে কোনো গাইডেন্স নিচ্ছে, যাতে তোমার সাথে সম্পর্কটা সে আবার কীভাবে ঠিক করতে পারে। চিটিং করেছে, মিথ্যা কথা বলেছে, তার জন্য কিন্তু রিগ্রেট রয়েছে, সে নিজেকেও হিল করছে, ব্যালেন্স করছে। সে হোপ রাখছে যে সম্পর্কটা ঠিক হয়ে যাবে, বাট এই মুহূর্তেই সে আসতে পারবে বলে মনে হচ্ছে না, সেই জন্যই ওয়েট করছে। কারণ সে আমার যেটা দেখে মনে হচ্ছে চিটিং হয়েছে তোমার সাথে, ঠিক আছে? তো সত্যি কথা বলতে, যদি চিটিং করেছে, কার্মা পেয়েছে, তার মধ্যে চেঞ্জ আসছে, তো তোমার সাথে রিউনিয়ন চাইছে, ঠিক আছে? যদি ব্লক আছে বা তুমি ব্লক আছো, সেই জন্য কিন্তু তার মাইন্ড খুব ডিস্টার্ব, তোমাকে প্রচণ্ডভাবে মিস করছে। এবং স্ট্রংলি কোনো একটা অ্যাকশন নেবে তোমার পার্টনার, কারণ তার লাইফে টাওয়ার মুভমেন্ট এমনভাবে চলছে, সে কিন্তু এই সিচুয়েশন থেকে বেরোতে চাইছে। সে ওই যদি তোমাকে চিটিং করে যার কাছে গেছিলো, তার কাছেও ভালো নেই। ওকে, তো ফিরছে খুব তাড়াতাড়ি, রেডি থেকো। রিউনিয়ন তোমাদের হতে চলেছে, এখানে দেখতে পাচ্ছি 3 দিন, 3 সপ্তাহ, 3 মাস পার্টনারের কিন্তু রিউনিয়নের এনার্জি আছে। ওকে, সো কতটা রেজোনেট করতে পারলে রিডিংটা অবশ্যই জানিও। যদি রেজোনেট করতে পারো, অবশ্যই ক্লেম করে নেবে, আর ইউনিভার্সকে একদম গেটিভ দিতে ভুলবে না। আর ভিডিওটা শেয়ার করো, যাতে অন্যরাও পার্টনারের এনার্জি রিসিভ করতে পারেন, তুমি ইউনিভার্সের ডাবল ব্লেসিং পেয়ে যাও। সো আজকের জন্য এইটুকানি, চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টাটা।